হয়ে গেছে? তোমরা এই যে এখানে ওই যে লন ওয়ান কি লন এক্সেস ছিল না, এটা মনে হয় দুইবার করতে দেখো। এটা একবারে করা যায়, কিন্তু এটাকে টু লন এক্স লেখা যায় না, তাহলে একবার কিন্তু কমে যাবে, বুঝছো না বুঝো না? দেখো 59 নাম্বার দেখো। ইনভার্স এক্স কে রিপ্রেজেন্টেশন করলে কি হয়? এক্স স্কয়ার, কিন্তু এটা পরে আবার এটা যদি এক্স, এটাকে আবার কি রিপ্রেজেন্টেশন করতে হবে। স্যার এখানে কি হবে? যদি আমরা ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ আছে, তাই না, তাহলে হর দিয়ে গুণ করলে এখানে হবে 1 মাইনাস এক্স হোল স্কয়ার, 1 মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস হচ্ছে কি 1 প্লাস এক্স হোল স্কয়ার, 1 মাইনাস এক্স ইন্টু 1, 1 প্লাস এক্স ইন্টু এটু কি 1, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স হোল স্কয়ার। এই দুটো কি কাটাকাটি চলে যাবে, কাটাকাটি যাওয়ার পর উপরে কি থাকবে? 1 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, আর নিচে নিচে দেখো এখানে কিন্তু সূত্র হয় এ প্লাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্র কি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝতে পেরেছো না বুঝে? আচ্ছা কিছুক্ষণ পরে, আচ্ছা আবার গরম লাগলে আবার খেলাম। কোথাও কি ভুল হয়েছে? না, তাহলে থাকতেছে কি বলো? উপরে কোথায়? সেটা বিষয় না, ওটা বিষয় না, আমি দেখতেছি হচ্ছে হলো যে এই যে এখানে একটা কি থাকছে দেখো, এখানে ভুলটা হয়েছে, এখানে একটা মাইনাস ওয়ান আছে, প্লাস ওয়ান না মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তো তাহলে এবার কি 2 থাকবে, 2 ডিভাইড বাই 2 ইনটু 1 প্লাস এক্স হোল স্কয়ার। জি, জিরো করলে হচ্ছে যেটা, আর এক্স হলো হচ্ছে মাইনাস ওয়ান, এই যে এটা হচ্ছে আনসার।
শেষ। দেখো তোমাদের এখন হচ্ছে যে আরো ফর্মুলা শিখতে হবে, ত্রিকোণমিতির ফর্মুলা। দেখো এই ফর্মুলা আমরা আগে শিখে আসছি না? আমরা ধরে নিয়েছি যে tan থিটা সমান সমান হচ্ছে x, তাহলে থিটার ভ্যালু কি হবে? tan ইনভার্স। tan আলফা সমান সমান হচ্ছে y, তাহলে আলফার ভ্যালু কি হবে? tan থিটা প্লাস আলফা, ফর্মুলা কি হবে? tan থিটার ভ্যালু হচ্ছে x, tan আলফার ভ্যালু হচ্ছে 1 মাইনাস xy। আচ্ছা, tan যদি এই পাশে নিয়ে আসি কি হবে? থিটার মান হচ্ছে কি x, আলফার মান হচ্ছে কি, এটা হচ্ছে ফর্মুলা, যেটা তোমাদের সেকেন্ড পেপারে ত্রিকোণমিতি আরো দুইটা চ্যাপ্টার আছে, তার মধ্যে একটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি, ওখানে এই ফর্মুলা কাজে লাগবে। আর আরেকটা হচ্ছে ত্রিকোণমিতিক সমাধান, তোমরা জেনারেল ম্যাথে 9.2 আর হায়ার ম্যাথে 8.3 এসএসসি তে করে আসছো না, ওই দুটো হচ্ছে আপগ্রেডেড ভার্সন 7.2 তে, আর 7.1 টা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি। এখন ডিফারেন্সিয়েশন করার সময় আমাদের জন্য কোন ফরম্যাটটা ভালো, বলো দেখি? এটা নাকি এটা ভালো, কোনটা? এটা ভালো না? কারণ প্লাস মাইনাস থাকলে কি আলাদা আলাদা করে করে দিতে হয়, আর এখানে কি করতে হবে, এখানে চেন রুল করতে গেলে আবার ইউমেজিক করতে হবে। এখন দেখো, আমরা একটু আগে যে ম্যাথটা করলাম 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স, এটাকে tan ইনভার্স 1 প্লাস হচ্ছে tan ইনভার্স এক্স লেখা যায়? ভালো করে দেখো, মানে এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে কি, এখানে এক্স 1 মাইনাস, এই এখানে যে এক্স আছে সেটা তো 1 ধরা যায় না? তো এবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, tan ইনভার্স 1 প্লাস হচ্ছে tan ইনভার্স এক্স, এটা ডিফারেন্সিয়েশন করলে কত? প্লাস 1 স্কয়ার, ভেরি গুড। আর পরেরটা কত? 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, আর প্রথমটা 0, প্রথমটা কি? ধ্রুবক, ধ্রুবকের চেহারা সুরত আঁকড়ে যত সুন্দর হোক, তার থেকে সে তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইজ ধ্রুবক, ধ্রুবক ইজ কনস্ট্যান্ট। এখানে কোনো এক্স আছে? না, এটা ধ্রুবক না, ধ্রুবক রিডিউস করে দিবে। এবার বলো আনসার কি, একই আসছে না ভিন্ন আসছে? এখন এই ফর্মুলা শিখে দেখো কত সহজ হয়ে গেছে না? আগেরটা হয়েছে, আমি ইচ্ছে করে দেখাইছি যে ওইভাবে হবে চেন রুল, ওটা বড় হয়ে যাচ্ছে, বাট ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের কাজটাকে অনেক সহজ হয়ে যাচ্ছে। তোমরা তাহলে 60 নাম্বারটা এভাবে করো, 60 করবা, তারপরে 57ও করবা, এটা করো, 60 আর হচ্ছে 57, এটা লিখে ফর্মুলা দিয়ে করবা, এই পাশ থেকে এই পাশে চলে আসবে।
মিলেছে আনসার? দেখো আজকে আর বেশি দেখাবো না, 61 নাম্বার তোমাদেরকে দেখাই, শুরু দিয়ে দিই। ফর্মুলা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস হচ্ছে টেন ইনভার্স সি ওয়াই ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স সি এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। যদি মাঝখানে মাইনাস থাকতো, দেখো আগের ফর্মুলা মাঝখানে 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 মাইনাস চিন্তা করো, তখন কি আসতো? এখানে মাইনাস হলে এখানে মাইনাস এখানে প্লাস, তাই না? তোমরা কি বুঝতেছো? যে থিটা মাইনাস আলফা হলে এখানে কি হতো? এখানে টেন এ মাইনাস টেন বি ডিভাইড বাই ওয়ান প্লাস টেন টেন বি। তো এক্স মাইনাস ওয়াই আসতো আর নিচে কি আসতো? ওয়ান প্লাস থ্রি এক্স ওয়াই। এখন এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা বুঝছো? এই ফর্মুলায় কিন্তু এখানে একটা ওয়ান থাকতে হয়, তাই না? ওয়ান কে আছে? ওয়ানের জায়গায় কি আছে? এ আছে। এই জন্য আমরা হরফলককে এ দিয়ে ভাগ করবো। এবার এটাকে তাহলে কি লেখা যায় বলো, আলাদা করলে? ভেরি গুড, ইনভার্স ওয়ান প্লাস হচ্ছে bx বাই a, মানে এটা পুরোটা হচ্ছে x আর এটা হচ্ছে y। এটার সাথে কিন্তু মনে মনে ওয়ান আছে। তুমি চেন রুল দিয়ে করতে পারো, বাট ওটা আমরা অলরেডি দেখে ফেলছি, চেন রুল দিয়ে করলে কি অনেক বড় হয়। ওই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার পরে আবার ইউ বাই বি করতে হবে। আনসার একই আসবে, প্রথমটা কি জিরো আর পরটা কি হবে? তবে bx বাই এটাকে আবার করতে হবে। কি হবে এখানে বলো? b বাই a স্কোয়ার, a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু b বাই a। এই একটা কাটাকাটি যাবে, তাহলে ফাইনালি কি শেষ। ঠিক আছে আজকে একটা 45 রোববার ইনশাল্লাহ, ঠিক আছে।